আর আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এই বছর ঈদে 4টা 5টা সিনেমা রিলিজ হয়েছে, সব সিনেমাগুলো ছেড়ে বরবাদই কেন এটা হলো? বরবাদের এটা হওয়ার পিছনে এখন পর্যন্ত আমাকে কেউ কল করেনি যে আপনি আমাকে টাকা দেন, যেটা কিছুক্ষণ আগে জুয়েল ভাই বলল। আর যারা এটা করছে, স্প্রেড করছে, অনেক আইডি একদমই নতুন। এখানে তাদের ভিউ ব্যবসার কিছু নাই, এখানে তারা কোনো টাকা কামাতে পারবে না, বাট তারা এটা করছে। কেন করছে? এখানে কিন্তু টাকা কামানোর কিছু নাই, এটা হচ্ছে একদমই পরিপূর্ণভাবে আমাদের কাছে যেটা মনে হচ্ছে, এবং আমরা 100% শিওর যে এটা শুধুমাত্র কোম্পানির রেপুটেশন খারাপ করা, বরবাদের রেপুটেশন খারাপ করা, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। কনস্পিরেসি। এবং এটা এটা অনেক দিন থেকে চিন্তা করে করা হয়েছে, কারণ একটা মানুষ হুট করে এই কাজটা করতে পারে না। আর জুয়েল ভাইয়ের সাথে আমার কিছুক্ষণ আগে টেকনিক্যাল ব্যাপারে কথা হচ্ছিল, উনি যেটা বললো যে ফ্রেম রেট চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, তারপর অনেক নতুন রেন্ডারিং এর অনেক কিছু, ফ্লিপ ভার্সন, স্পিড, হ্যাঁ, স্পিডের উপর কাছে, এই জিনিসগুলো কিন্তু একদম সাধারণ মানুষ করতে পারে না। আর যাদের কাছে অরিজিনাল ফাইলটা আছে, শুধুমাত্র তারাই, তাদের যদি সাপোর্টটা থাকে সবসময় এই কাজগুলো করার, মানে র্যান্ডামলি কাজগুলো করা, শুধু তারাই করতে পারবে। তো আমার আমার প্রশ্ন হচ্ছে, এটা তো কোনো সাধারণ মানুষের ঘরে ঘরে তো এডিটিং থাকে না, এটা করে না। তাহলে এটা নিশ্চয়ই বড় কেউ করছে এটার পিছনে, কারণ এটা একটা গ্রুপ কাজ করছে। গ্রুপ যদি কাজ না করে, আজকে একটা একটা পেজ থেকে আমরা একটা জিনিস নামিয়ে দিলাম, ব্লক করে দিলাম, 5 মিনিট পরে আবার সেই মানুষটা আরেকটা আরেকটা নতুন পেজ খুলে সেখানে প্রথম পোস্টটাই হচ্ছে এটা বরবাদ সিনেমা, উইদাউট এনি ক্যাপশন। কেন? এখানে টাকার কোনো ব্যাপার না, এখানে টাকার জন্য করেনি কেউ এই কাজটা। এটা একদমই খুব পরিপূর্ণ ভাবে তারা করেছে শুধুমাত্র আমাদের নাম খারাপ করার জন্য, আমাদেরকে হেনস্থ করার জন্য, এবং আমরা যেন পরবর্তীতে কোনো ভালো সিনেমা না বানাই, আমরা যেন মার্কেটে একসাথে কাজ না করি, এটা এটার জন্য করা হয়েছে। আমার আমার মনে হয় না যে এছাড়া এটার পিছনে আর কোনো, মানে কোনো ব্যবসায়িক বা টাকা পয়সা ইনকাম করার জন্য কোনো কারণে এটা তারা করেননি। আর সবার নেই, কিছু আছে, কিছু, কিছু নাই। হ্যাঁ, কিছু কিছু হয়তো বা থাকতেই পারে, কিন্তু যে বা যারা এটা করিয়েছেন, মূল পরিকল্পনা। মূল পরিকল্পনা, আমি মনে করি যে সাবোটাজটাই ছিল মেইন। আর বাকি তো আসলে আপনারা সবাই অনলাইনেই দেখছেন কি হচ্ছে, আমাদেরকে তো বলতে কেউ কম বলে না। বাট আমরা এতদিন বলিনি শুধু একটাই কারণ, সেটা হচ্ছে আমরা চেয়েছি একটা সুষ্ঠু তদন্ত হোক। আর আজকে যেহেতু আমরা অলরেডি রিপোর্ট করেছি, মামলা হয়েছে, ডিবি এটার উপর কাজ করছেন, তো আমি বলবো যে এখন একটা সময় যেটাতে আমরা আপনাদেরকে অন্তত ডেকে কথাটুকু বলতে পারছি। তো আশা করি তারা সবাই আমাদের সাথে থাকবেন, এবং আপনারা আমাদের সাথে থাকবেন। কারণ আপনারা যদি আমাদের সাথে না থাকেন, আমরা কিন্তু এই লড়াই একা লড়তে পারবো না। কারণ আপনারা হচ্ছেন অনেক বড় একটা মাধ্যম, যে মাধ্যমে আপনারা আমাদেরকে সব কিছুতে সাপোর্ট করবেন, এবং আপনারা সাপোর্ট করলে আমরা সামনে হয়তো বা সাহস করে আরও কোনো ভালো সিনেমা বানাতে পারবো। কারণ আজকে যেটা হলো, এরপরে কেউ বড় সিনেমা বানাতে 10 বার ভাববে যে আমরা আসলে কি করবো, আমরা কি সিনেমা বানাবো কি বানাবো না। এটা ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা থ্রেট। তো এটা আমাদেরকে ভাবতে হবে এবং সাথে সাথে থেকে কাজ করতে হবে।